আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বঙ্গবন্ধু চিহ্ন থাকবে না বাংলাদেশে। বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিবর্তন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিবর্তন, বঙ্গবন্ধুর নামে যত সেতু ছিল পরিবর্তন, টানেল ছিল পরিবর্তন, স্টেডিয়াম পরিবর্তন, তারপরে হলের নাম পরিবর্তন। মানে বঙ্গবন্ধু ইজ নাথিং বাট এ বিগ জিরো। মানে বঙ্গবন্ধু ওয়াজ নাথিং বাট এ বিগ জিরো। বঙ্গবন্ধু একটা বড় জিরো ছাড়া আর কিছুই নয়। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতা চায়নি। বঙ্গবন্ধু একজন রাজাকার ছিল। বঙ্গবন্ধু বাংলাদেশের শত্রু ছিল। বঙ্গবন্ধু বাংলাদেশের দোসর ছিল। যার কারণে বঙ্গবন্ধুর নামে বাংলাদেশে আর কোনো কিছুই থাকবে না, ভাস্কর্যও থাকবে না, বইতেও কিছুদিন পরে থাকবে না। এবছর হয়তো বা প্রাথমিক পর্যায়ে চাপের কারণে রাখছে, কয়েকদিন পরে বই পুস্তকও থাকবে না। বঙ্গবন্ধুর আগে লেখা হবে বিশ্বাসঘাতক বঙ্গবন্ধু। যখন বাংলাদেশের ইতিহাস লেখা হবে আগামী 1 বছর পরে দেখবেন লেখা থাকবে বিশ্বাসঘাতক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, না স্যার বিশ্বাসঘাতক শেখ মুজিবুর রহমান। সেখানে বঙ্গবন্ধু কথা বলা যাবে না, জাতির জন্য একটু দূরেই গেছে। মানে এভাবে তাচ্ছিল্য স্বরে কেন বললাম? খারাপ লাগার জন্যই বলেছি ভাইয়েরা, যে বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণ করতে যে সেখানে সর্বত্রই যে বৈষম্যের সৃষ্টি হচ্ছে সেটা দেখলে মানে গা রি করে জ্বলে। বঙ্গবন্ধু অ্যাভিনিউর নাম পরিবর্তন করে শহীদ আবরার অ্যাভিনিউ রাখা হয়েছে। কিছু বুঝতেছেন? যে বঙ্গবন্ধু অ্যাভিনিউর নাম পরিবর্তন করে শহীদ আবরার অ্যাভিনিউ রাখা হয়েছে। মানে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করতে করেনি। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করতে করেনি, জেল খাড়া থেকে শুরু করে কি করেনি, সবই করেছে। আর তার নামের পরিবর্তন করে বুয়েটের শহীদ আবরারের নামে শহীদ আবরার অ্যাভিনিউ। বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাও না, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধার সহযোগী, বঙ্গবন্ধু শহীদ না। বঙ্গবন্ধুর মতোই রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যারা মারা গিয়েছে তারা শহীদ, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর মতোই তো ওনারও তো ওইভাবেই মেরে ফেলা হয়েছে। তার সেক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর বঙ্গবন্ধুর নাম হবে বিশ্বাসঘাতক মানে বিশ্বাসঘাতক শেখ মুজিবুর, বিশ্বাসঘাতক গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান। দিস ইজ দ্য রিয়েলিটি। এটার নামই বৈষম্যহীন সমাজ বিনির্মাণ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারের নামের সকল স্থাপনার নাম পাল্টানো হবে। সব দেখলাম একটা RTVর একটা রিপোর্টে দেখলাম সব কিছুই ফাইনাল। সেখানে মেয়র হানিফের নামে যা যা ছিল সবগুলো পরিবর্তন। মানে আওয়ামী লীগ রিলেটেড যত নাম ছিল সব পরিবর্তন। কিন্তু আমার সবচেয়ে আশ্চর্যজনক লেগেছে যেটা, যে বঙ্গবন্ধু অ্যাভিনিউর জায়গায় শহীদ আবরার অ্যাভিনিউ। জেলে থাকা উচিত আমাদের বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া উচিত। মানে আমার কিছু বলার নেই, আমি আর কিছু বলতে চাই না। আমি দুঃখ ভারাক্রান্ত একটা মন, যে মানুষের মানসিকতা নিম্ন। আবার এটা স্থানীয় প্রশাসন থেকে মানে করা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। মানে আসিফ মাহমুদের ওখান থেকে অনুমোদন দেওয়া হয়েছে। মানে মানুষ নিচে নামে এই যে কোটি কোটি টাকার এটা পরিবর্তন করছে, আর বঙ্গবন্ধুর নামের জায়গায় অন্য নাম দিয়েছে। ক্ষমতায় আসলে, যদি কোনো দিন কোনো কালে ক্ষমতায় আসে বা আসতে পারে, তখন এটার কি হবে? মানুষ ভবিষ্যৎ সম্পর্কে শেখ হাসিনা সরকার ভাবেনি, বর্তমান সরকারও ভাবে না। খারাপ লাগার বিষয়, খারাপ লাগছে। হয়তো অনেকের খারাপ লাগবে না। তারা বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক মীর জাফর, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। মানে তারা তো 47 আর 24কে স্বাধীনতা মনে করে। 71 তো তারা পরাধীন হয়েছিল, 71-এ পরাজয়ের মাধ্যমে তারা পরাধীন হয়েছিল। এটার মাধ্যমে সেটাই প্রমাণিত হয়েছে। এর ফল খুব বেশি ভালো হবে না। আমাদের কথা হয়তো বা তারা এখন সহ্য করছে না। গতকালকে তার অনেক নমুনা আপনারা দেখেছেন। গতকালকে মুক্তিযোদ্ধারা কিভাবে আপনাদেরকে অপমান করেছে সেটা আপনারা দেখেছেন। যত জায়গায় অনুষ্ঠান করেছেন, এভরিহোয়ার
আপনারা থ্রেট খেয়েছেন, আপনারা অপমানিত হয়েছেন, সেটা দেখেছেন। সবেমাত্র শুরু, ওয়েট অ্যান্ড সি যে কী ঘটে। কারণ এইভাবে করে একটা সমাজ গণতান্ত্রিক পদ্ধতিতে চলতে পারে না, এভাবে করে একটা সমাজ সুন্দরভাবে চলতে পারে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।